সবাইকে। আজকের রেসিপি হচ্ছে আপনাদেরকে আমি নান রুটি তৈরি করে দেখাবো। এই নান রুটিটা আমি ইস্ট ছাড়া বা তন্দুর ছাড়াই তৈরি করে আপনি ঘরে কি করে তৈরি করা যায় আপনাদেরকে দেখাবো। তৈরি করা খুবই সহজ, চলুন দেখবেন আমি কি করে তৈরি করছি। নান তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি ময়দা নিয়েছি, আর লাগবে চিনি এখানে আমি 2 চামচ চিনি নিয়েছি, হাফ চামচ বেকিং পাউডার, তেল একটু সামান্য লাগবে এখানে নিয়েছি আমি 2 চামচ, নুন দেবো স্বাদ মতো, আর সুজি নিয়েছি আমি এখানে 50 গ্রাম, আর বেকিং সোডা হাফ চা চামচ, দই দেব, টক দই এখানে 500 গ্রাম আছে, এখান থেকে আমি 250 গ্রাম দিয়ে দেবো। নান রুটির মাখাটা ফুলে গেছিলো, ঢেকে রেখেছিলাম আমি ভালো করে। এবারে আমি এটা আবার ভালো করে মেখে নেব। মেখে এটাকে আমি ডো কেটে নেব, একটু বড় বড় সাইজ করে ডো কেটে নেব। ঠিক এত বড় সাইজ করে নেবেন, আর অল্প ময়দা দিয়ে বেলে নেবেন। এটাকে রুটির মতো রুটি সাইজে বেলে নেবেন, একটু ভারী করে। ঠিক এরকম করে বেলে নেবেন, খুব বেশি পাতলা করবেন না, রুটির মতন একটু ভারী রাখবেন, মোটা রাখবেন। এটা এরকম করে বেলে নেবেন। বেলা হয়ে গেছে, এবারে আমি গ্যাস জ্বালিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি, ফুল স্টিমে বসিয়ে দেবেন। তাওয়াটা লোহার তাওয়া হতে হবে অবশ্যই, ননস্টিক হলে হবে না। গরম হয়ে গেছে তাওয়াটা, এবারে আমি রুটির এই পাশটা দিয়ে আমি একটু জল লাগিয়ে দেব। পুরোটা রুটি জলটা এরকম লাগিয়ে দেবেন। এই জল লাগানো সাইডটা দিয়ে আমি তাওয়াতে দিয়ে দেব। যে সাইডে আমি জল লাগিয়েছি এটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে 2 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দেব, 2 সেকেন্ড। আরেকটা নান রুটি আমি তৈরি করে দেখাচ্ছি, এমন করে বেলে নেবেন। চলুন এবার আমি ওই রুটির ঢাকাটা খুলে দেখি। হ্যাঁ দেখুন, সেটা ফুলে ফুলে উঠেছে। এটাকে আমি তাওয়াটা উল্টে দেব, গ্যাসের উপরে স্টিমটা বাড়িয়ে তাওয়াটা উল্টে দেব। এরকম করে তাওয়াটা উল্টে দিয়ে এটাকে আমি ভালো করে সেঁকে নেব। এই পাশটা ভালো করে সেঁকে নিতে হবে। তাওয়াটা উল্টে তৈরি হয়ে গেছে আমার এই নান রুটিটা, দেখুন। এবার আমি এটাতে বাটার মাখিয়ে নেব। ভালো করে আমি এটাতে বাটার মাখিয়ে নেব। আর যারা বাটার খেতে চান না, বাটারটা অবশ্যই দেবেন না, এমনিতেও খাওয়া যায়। বাটারটা দিলে একটু টেস্ট হয়। এটা নামই বাটার নান। তৈরি হয়ে গেছে আমার বাটার নান, টেস্টি বাটার নান। এটা নিশ্চয়ই আপনাদের দেখে খেতে ইচ্ছে করছে। এটার সঙ্গে আছে বাটার চিকেন। বাটার চিকেনটাও আমি ঘরে তৈরি করেছি। আপনারা যদি এই রেসিপিটা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই ট্রাই করব আপনাদেরকে দেখানোর। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ। আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার নতুন ভিউয়ার তাদেরকে বলছি, আমার নাম দীপা,
আর আপনারা যদি নতুন নতুন কোনো রেসিপি বা ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরানোর। তাহলে আজকের মতন এখানেই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।